নমস্কার বন্ধুরা, গাইড বাই রাহুল চ্যানেলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। পিআরবির তরফ থেকে 12 আগস্ট যে নোটিশটা পাওয়া গেছে, মানে 3টে নোটিশ ওরা দিয়েছে, তো সেগুলোতে বলা হয়েছে কী কী আমি তোমাদেরকে ছোটোভাবে বুঝিয়ে দিচ্ছি। 1 নম্বর নোটিশ যেটা তো বলা হয়েছে ওবিসি নিয়ে, ঠিক আছে। আর 2টো নোটিশ যেটা আছে যে ডাব্লিউপির যে কনস্টেবলের যে ভ্যাকেন্সি ছিল সেটা নিয়ে 2টো নোটিশ দিয়েছে। একটাতে পুরো টোটাল ভ্যাকেন্সি লিস্ট দিয়েছে, আর একটা ভ্যাকেন্সি নিয়ে বলেছে। তো আমি তোমাদেরকে 3টে যে নোটিশ আছে এটা ক্লিয়ারভাবে সংক্ষিপ্ত ছোটোভাবে বুঝিয়ে দিচ্ছি। যে ওবিসি নিয়ে যেটা ছিল সেটাতে বলা আছে যে টোটাল রিজার্ভেশন 17%-এর জায়গায় 7% দিয়েছে, মানে ওবিসি রিজার্ভেশন 7% থাকবে। এবং ওবিসি এ বি সি যেগুলো ছিল, ঠিক আছে, ওবিসি এ বি সি যে ক্যাটাগরি ছিল সেগুলো টোটাল বাদ দিল। সেন্ট্রালে যেমন কাট অফ যায় শুধু ওবিসি, জেনারেল, ওবিসি, এসটি, এসসি সেমনি কাট অফ যাবে সিধা ওবিসির, মানে ওবিসি এ বি সি বলে কোনো কিছু থাকবে না, সিধা ওবিসির কাট অফ যাবে। তারপরে আরেকটা জিনিস বলা আছে ওখানে 66টা সম্প্রদায়, 66 সম্প্রদায়ের জাতির কথা বলা আছে, সেই জাতির মধ্যে এলে ওবিসিটা মান্য। বা 2025 সালে যে ওবিসি সার্টিফিকেট বানানো হয়েছে যেগুলো মানে ডুপ্লিকেট, সেগুলোকে বাদ দিচ্ছে টোটাল। এবং 66 জাতির মধ্যে থাকলে সেইটা মান্য করা হবে, তাছাড়া সেটা বাদ দেওয়া হবে, ঠিক আছে। এবং যাদের ওবিসি দিয়ে ফর্ম অ্যাপ্লাই করেছে এবং তারা ভাবছে যে কী হবে, কিছুই হবে না। ওবিসি যাদের যদি বাদ চলে যায় তাদেরকে ইউআর ক্যাটাগরি মানে হচ্ছে জেনারেলও ধরবে, ঠিক আছে। আরেকটা প্রশ্ন যে অনেকে বলছে যে ইউআরের মানে জেনারেলের ভ্যাকেন্সি বেড়ে গেছে, 900টা ভ্যাকেন্সি বাড়লো। ভ্যাকেন্সি কোনো বাড়েনি, আগেও ভ্যাকেন্সি ছিল 11,749, এখনও 11,749 এসেছে। কিন্তু আগে যে ভ্যাকেন্সি ছিল মানে ভ্যাকেন্সিটা কী হয়, ডিভাইড হয় মানে কাস্ট অনুযায়ী, জেনারেলের আলাদা, ওবিসির আলাদা, ঠিক আছে, সেইভাবে ডিভাইড ছিল। তো ওবিসি বি সি এ যে ক্যাটাগরিগুলো ছিল এগুলো তো মানে ভ্যাকেন্সিগুলো ভাগ ছিল। তো ওবিসি যেহেতু সেন্ট্রালাইজ করে দিল, মানে সেন্ট্রালের মতো একটাই অফিস যাবে, তাই ওবিসির ভ্যাকান্সিটা কমে গেল। যেহেতু বিসি যে ভাগাগুলো সেগুলো সিধা জেনারেলে পাঠিয়ে দিত, তো চাই জেনারেলে যা ভ্যাকান্সি ছিল তার থেকে 900 বেড়ে গেল। তো ওইটাই হচ্ছে মেন কারণ, ভ্যাকান্সি কোনো বাড়েনি। ভ্যাকান্সি আগেও যেটা ছিল এখনও অত আছে, 11,749টাই। তো ওবিসি যেহেতু সেন্ট্রালাইজ করেছে তার জন্যই জেনারেল ভ্যাকান্সি কাউন্টে বেশি হচ্ছে, টোটাল ভ্যাকান্সি ওই আছে, ঠিক আছে। তাছাড়া ওবিসির যে 66 সম্প্রদায় আছে সেটার মধ্যে যদি তোমাদের নাম থাকে তো সেটা বাদ যাবে না। তাছাড়া যদি 66 সম্প্রদায়ের মধ্যে না পড়ে তো সেটা বাদ হয়ে যাবে। এবং তোমরা এই যে লিস্টটা আছে তোমাদের কাছে, যদি লিস্টটা না থাকে তো আমার টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে যাও, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। সেই টেলিগ্রাম চ্যানেলে আমি 3টে লিস্ট মানে নোটিফিকেশানে 3টে লিস্ট আর প্লাস ওবিসির যে 66 সম্প্রদায়ের লিস্ট আছে সেটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিচ্ছি। এটা তো হলো ওবিসির। এবার 2 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে ডাব্লিউবিপি যে 2024-এর যে ভ্যাকেন্সিটা ছিল, তাছাড়া ডাব্লিউপির যে আরও ভ্যাকেন্সি আছে সাব ইন্সপেক্টর, কলকাতা পুলিশ, সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। যতগুলোই ভ্যাকেন্সি থাক না কেন এইবারে শুধু দুর্গাপূজার আগে মানে অক্টোবরের আগে যে রেজাল্টটা পাওয়া যাবে সেটা হচ্ছে ডাব্লিউপি 2024-এর রেজাল্টে পাওয়া যাবে। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে। ভিডিও যদি নতুন হয়ে থাকো তো ভিডিওটা লাইক করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমি ইনফরমেশন ভিডিও বানাতে থাকি যেগুলো তোমাদের খুব কাজে লাগবে। তাছাড়া আমি যে প্র্যাকটিস সেটগুলো বানাচ্ছি 20টা করে, 10টা ম্যাথ, 10টা রিজনিং প্র্যাকটিস সেট, সেগুলো তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং আমাকে জানাবে যে কোনো কিছু ইমপ্রুভ করতে হবে কিনা। আমি দেখো খুব সহজ কোশ্চেন নিই না, মডারেট কোশ্চেন নিই, ঠিক আছে। সহজ কোশ্চেন সবাই প্র্যাকটিস করতে পারো, মডারেট কোশ্চেন প্র্যাকটিস করবে তো তোমাদের এক্সামে হেল্পফুল হবে। তারপর 3 নম্বর যে নোটিশটা আছে সেটাতে তোমার ওই ডাব্লিউপি 2024-এর যে এডিট উইন্ডো সেটা খুলছে, ঠিক আছে, সেটারই লিঙ্ক দেওয়া আছে ওখানে। এবং দুর্গাপূজার আগে তোমরা রেজাল্ট পেয়ে যাবে, তো অত চিন্তা করার দরকার নেই। রেজাল্ট এতদিন ওয়েট করলে, এটা আগস্ট মাস চলছে, সেপ্টেম্বর ছাড়ো, সেপ্টেম্বর লাস্টে বা অক্টোবরের প্রথম উইকের মধ্যে তোমরা রেজাল্ট পাবলিশ হয়ে যাবে, 100% হয়ে যাবে। এটা অফিসিয়াল ডেটা আছে তাই আমি তোমাদেরকে বলছি, ঠিক আছে, চিন্তার কোনো বিষয় নেই। আর এই 3টে নোটিশ নিয়ে আমি তোমাদের ক্লিয়ার করে দিলাম। একটা তো ওবিসি নিয়ে বলা আছে, ওবিসি রিজার্ভেশন 7% দিয়েছে, 66টার মধ্যে তোমাদের নাম থাকলে সেইটা মান্য, বাকিটা ক্যান্সেল করা যাবে। আর যাদের ক্যান্সেল হয়ে যাচ্ছে তাদেরকে জেনারেল ক্যাটাগরি ধরা হবে, বাদ যাবে না, ঠিক আছে। ভ্যাকেন্সি মানে তাদের নাম থাকবে এবং জেনারেল ক্যাটাগরি থাকবে। জেনারেল ওবিসির মধ্যে খুব একটা ডিফারেন্স থাকে না, 4-5 নাম্বারের ডিফারেন্স থাকে। যে 2 নোটিফিকেশন, একটাতে তো ভ্যাকেন্সি লিস্ট দেওয়া আছে যে ওবিসি যে কম করলো, ওবিসি বিসিগুলো হাঁটিয়ে জেনারেল নিল সেটা দেওয়া আছে। আর ওইটা নিয়েই একটা ডিটেলস আলোচনা করা আছে। আমার কাছে 2টো মোবাইল থাকলে আমি তোমাদের একটা থেকে পড়ে হয়তো বুঝিয়ে দিতাম জিনিসটা। তাছাড়া তোমরা ওবিসি আমার ওই টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিচ্ছি, সেখান থেকে তোমরা ডাউনলোড করে পড়ে নাও ভালো করে, বিষয়টা সেই লেখা আছে। আমি ভালো করে পড়লাম তাও ভিডিওটা বানাচ্ছি। তো ভিডিওটা আমি এখানে শেষ করলাম, তোমরা আশা করি বুঝে গেছো, ঠিক আছে। চ্যানেল নতুন হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো চলো তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।